পৃথিবীর ইতিহাসে যে কজন নারী শাসক দীর্ঘ সময় শাসনকার্য পরিচালনা করেছেন তাদের মধ্যে রানী ভিক্টোরিয়া অন্যতম। 6 দশকের শাসনকালে তিনি ব্রিটিশ সাম্রাজ্যে আধুনিকায়ন শুরু করেন। তার কল্যাণে ব্রিটিশদের ঔপনিবেশিক অঞ্চলগুলোতে অনেক যুগান্তকারী উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। একজন নারী হয়েও 64 বছর যাবৎ ব্রিটিশ সাম্রাজ্যকে এক হাতে ধারণ করেন। ভিক্টোরিয়ার সুখ্যাতি সেকালে ইউরোপের গণ্ডি পেরিয়ে সুদূর আফ্রিকা ও এশিয়াতে পৌঁছায়। ব্রিটিশ শাসকদের মধ্যে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিতি পান, কারণ 1876 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক অঞ্চলের সাম্রাজ্ঞীর দায়িত্ব পালন করেন তিনি। 1819 সালে 24শে মে লন্ডনের কেনসিংটন প্যালেসে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হল আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। তার মা তাকে ডিনা বলে ডাকতেন। তার বাবা এডওয়ার্ড ছিলেন রাজা তৃতীয় জর্জের চতুর্থ সন্তান। অন্যদিকে তার মা প্রিন্সেস ভিক্টোরিয়া ছিলেন এক জার্মান ডিউকের কন্যা। 1820 সালে ভিক্টোরিয়ার বয়স যখন 1 বছরও পূর্ণ হয়নি তখন বাবা এডওয়ার্ড মারা যান। এরপর মা তাকে একাই বড় করে তোলেন। ভিক্টোরিয়া কখনো স্কুলে যাননি, তার জন্য একজন জার্মান গৃহশিক্ষিকা রাখা হয়েছিল। ছোট থেকেই জার্মান এবং ইংরেজি দু ভাষাতেই পারদর্শী হয়ে ওঠেন তিনি। 1837 সালে 20শে জুন রাজা চতুর্থ উইলিয়াম মারা যাওয়ার পর খুব সকালে ভিক্টোরিয়াকে বলা হয় তিনি এখন ব্রিটেনের রানী। ব্রিটেনের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রানীর সাথে দেখা করেন। 28শে জুন ছিল রানীর সিংহাসনে বসার দিন। প্রথা অনুযায়ী ওয়েস্টমিনিস্টার আদেশে রানীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। উপস্থিত জনতা রানী দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিতে থাকে। 5 ঘন্টা ধরে চলেছিল এ অনুষ্ঠান। ভিক্টোরিয়া মাত্র 18 বছর বয়সে সিংহাসনে বসেন। ভিক্টোরিয়ার শপথ গ্রহণের 2 বছর পর 1839 সালে মামাতো ভাই অ্যালবার্ট ব্রিটেনে যান। অ্যালবার্ট অবশ্য ভিক্টোরিয়াকে বিয়ে করতে মুখিয়েছিলেন, কিন্তু ভিক্টোরিয়া তখন ব্রিটেনের রানী, তাকে তো আর বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। ভিক্টোরিয়া নিজেই বিয়ের প্রস্তাব দেন, আর পরের বছর অর্থাৎ 1840 সালে তারা বিয়ে করেন। বিয়ের পর প্রতিদিন একসাথে কাজ করতেন তারা। তাদের ডেস্কগুলো ছিল পাশাপাশি। প্রতিদিন ব্রিটিশ সরকারের প্রচুর কাগজপত্র দেখতে হতো রানীকে। 1841 সালে রানীর প্রথম সন্তান ভিকির জন্ম হয়। মোট 9 ছেলেমেয়ের জন্ম হয়েছিল তাদের ঘরে। তারা বড়দিনের অনুষ্ঠান বেশ ঘটা করে উদযাপন করতেন। ক্রিসমাস ট্রি এবং মোমবাতি ছিল অ্যালবার্টের খুব পছন্দের। তাদের দেখাদেখি ব্রিটেনের বহু বাড়িতে বড়দিনের অনুষ্ঠান ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো শুরু হয়ে যায়। অ্যালবার্টের উৎসাহে 1851 সালে লন্ডনের হাইড পার্কে সে সময়কার সবচেয়ে বড় কাঁচের ভবন ক্রিস্টাল প্যালেসে বিশাল এক প্রদর্শনীর আয়োজন করা হয়। কাঁচের ভবনের ভেতর গাছপালা জন্মানোর ব্যবস্থা করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা বিস্ময়কর উদ্ভাবনী যন্ত্রপাতি এখানে প্রদর্শিত হয়। 1854 থেকে 1856 সময়কালে রাশিয়া ও তার তুর্কি মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে ব্রিটেন ও ফ্রান্স। প্রধানত রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার এ যুদ্ধ হওয়ায় এটি ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে হতাহত হওয়া ছাড়াও প্রচণ্ড শীত সৈনিকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সে সময় সামরিক প্রসঙ্গে নাক গলানোর ক্ষমতা ব্রিটেনের রাজ পরিবারের ছিল না। তবু রানী ভিক্টোরিয়া সৈন্যদের শীত থেকে বাঁচাতে মোজা-সহ নানা সাহায্য উপকরণ পাঠান। তিনি যুদ্ধে স্বামী হারানো নারীদের প্রতি সমবেদনা জানিয়েও চিঠি লেখেন।
এছাড়া সৈন্যদের সম্মানিত করতে পদক চালু করেন। ভারতে 1857 সালের সিপাহী বিদ্রোহে বহু ইউরোপীয় মারা যাওয়ার প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1877 সালে ব্রিটিশ পার্লামেন্টে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাসের মাধ্যমে ভারতের সম্রাজ্ঞী হন রানী ভিক্টোরিয়া। উপনিবেশ ভারতকে রানীর খুবই পছন্দ হয়েছিল। গর্বের সাথে ভারতকে মুকুটের মণি বা রত্ন হিসেবে উল্লেখ করেন তিনি। 1840 সালে এডওয়ার্ড অক্সফোর্ড নামে এক 18 বছর বয়সী তরুণ লন্ডনের রাস্তায় রানীর ঘোড়ার গাড়ি লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। বিকৃত মস্তিষ্কের যুক্তিতে সে তরুণ ছাড়া পেয়ে যায়। 1842 সালে জন উইলিয়াম নামে আরেক তরুণ দুবার রানীকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়। সে তরুণও আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। 1849 সালে এক ক্ষুব্ধ আইনবিশ নাগরিক রানীর ঘোড়ার গাড়ির ওপর হামলা চালান। পরের বছর রবার্ট পেট নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লাঠি নিয়ে রানীর ওপর হামলা চালান। 1882 সালে স্কটল্যান্ডের এক বিখ্যাত কবি রানীর ঘোড়ার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। এটি ছিল রানীকে হত্যার লক্ষ্যে তার তৃতীয় প্রচেষ্টা। তাকেও মস্তিষ্ক বিকৃতির অভিযোগে রেহাই দেওয়া হয়। এসব হত্যার প্রচেষ্টা বরং রানীর জনপ্রিয়তা বাড়িয়েছিল। স্বামী অ্যালবার্টের মৃত্যুর পর সরকারি দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন রানী। এমনকি সংসদ অধিবেশন ডাকতেও অস্বীকৃতি জানান। পত্রপত্রিকা রসিকতা করে লিখতে শুরু করে, ব্রিটিশ পার্লামেন্টে টুলেট ঝুলছে। পরে অবশ্য রানী সরকারি দায়িত্ব পালন শুরুর মাধ্যমে আবার মানুষের মনে আস্থা অর্জন করে। 1901 সালে স্ট্রোক আক্রান্ত হয়ে রানী ভিক্টোরিয়া মারা যান, আর এরপর তার ছেলে এডওয়ার্ড সিংহাসনে বসেন। মৃত্যুর পর লর্ড কার্জন ভারতবর্ষের তৎকালীন রাজধানী কলকাতায় তার স্মরণে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেন। এটি ছাড়াও অবিভক্ত বাংলার ত্রিপুরা খ্যাত বর্তমান বাংলাদেশের কুমিল্লা শহরে রায়বাহাদুর আনন্দচন্দ্র 1899 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। রানী ভিক্টোরিয়ার সম্মানার্থে নামকরণ করায় ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি প্রদান করেন।